রশ্মিকা মান্দানা একজন ভারতীয় অভিনেত্রী যিনি তেলুগু, কন্নড়, হিন্দি ও তামিল চলচ্চিত্রে অভিনয় করেন। রশ্মিকা মান্দানা বর্তমান সময়ের একজন ক্রাশ নায়িকা, যার জন্ম 1996 সালের 5ই এপ্রিল ভারতের কর্ণাটকের কোডাগু জেলার পিটাসপেট শহরে একটি সম্ভ্রান্ত হিন্দু পরিবারে। বাবার নাম সুমন মান্দানা, মায়ের নাম মদন মান্দানা। রশ্মিকার একটি ছোট বোন আছে যার নাম সীমান মান্দানা। শিশুকালে তার পরিবার আর্থিক সংকটে ছিল, সংসারে ছিল অভাব অনটন। রশ্মিকার মতে তার বাবা মা ছোটবেলায় তাকে খেলনা পর্যন্ত কিনে দিতে পারত না। বর্তমানে বিরাজপেটে তার বাবার একটি অনুষ্ঠান ভবন এবং একটি বিরাট কফি বাগান রয়েছে। রশ্মিকা মান্দানা গণিগোপালের কোডাগু পাবলিক স্কুলে পড়াশোনা করেছেন। এই সময়ে তিনি তার ভাষাগত সমস্যার কারণে তার ক্লাসের সহপাঠীদের সাথে মিশতে পারতেন না। মান্দানা বেঙ্গালুর MS রামাইয়া কলেজ অফ আর্টস, সায়েন্স অ্যান্ড কমার্সে মনোবিজ্ঞান, সাংবাদিকতা ও ইংরেজি সাহিত্যে স্নাতক ডিগ্রির জন্য অধ্যয়ন করছেন। রশ্মিকা মান্দানা কিরিকপাটি সিনেমার শুটিং চলাকালীন সময়ে রক্ষিত শেট্টির সাথে প্রেমের সম্পর্কে জড়ান এবং 2017 সালের 3রা জুলাই তার নিজ শহরে বিরাজপেটে একটি ব্যক্তিগত অনুষ্ঠানে তাদের বাগদান ঘোষণা করেন। তবে 2018 সালে তারা নিজেদের মধ্যে মত ভিন্নতার সমস্যা উল্লেখ করে বাগদান ভেঙে দেন। বর্তমানে এই নায়িকা অবিবাহিত রয়েছেন। রশ্মিকা মান্দানা কন্নড় ভাষায় নির্মিত এবং 2016 সালে মুক্তিপ্রাপ্ত প্রণয়ধর্মী হাস্যরসাত্মক চলচ্চিত্র কিরিকপাটি এর মাধ্যমে চলচ্চিত্র জগতে পা রাখেন। অঞ্জনীপুত্র ও চমক চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে রশ্মিকা মান্দানা বাণিজ্যিক সফলতা অর্জন করেন। রশ্মিকা মান্দানা তার বিশেষ অভিনয় দক্ষতা, মিষ্টি চেহারার মাধ্যমে আস্তে আস্তে সর্বমহলে জনপ্রিয় হতে শুরু করেন। এরপর দক্ষিণের বড় বড় সুপারস্টারদের সাথে জুটি বেঁধে একের পর এক উপহার দেন ব্যবসা সফল সিনেমা। তার সিনেমাগুলোর মধ্যে উল্লেখযোগ্য সিনেমাগুলো হলো 2018 সালে মুক্তিপ্রাপ্ত সিনেমা গীতা গোবিন্দম এবং দেবদাস, 2020 সালে মুক্তিপ্রাপ্ত সিনেমা সারিলেরু নিকম্বেরু, 2021 সালে মুক্তিপ্রাপ্ত অ্যাকশনধর্মী সিনেমা সুলতান, 2023 সালে মুক্তিপ্রাপ্ত বারিসু এবং হিন্দি ভাষায় মুক্তিপ্রাপ্ত সিনেমা অ্যানিমেল। এই অ্যানিমেল সিনেমায় রশ্মিকার বিপরীতে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা রণবীর কাপুর। রশ্মিকার অসংখ্য হিট সিনেমার মধ্যে সবচেয়ে ব্যবসা সফল সিনেমা হলো পুষ্পা দ্য রাইজ সিরিজের পুষ্পা 1 এবং পুষ্পা 2 সিনেমা দুটি, যার মধ্যে প্রথম পার্ট মুক্তি পায় 2021 সালে এবং পুষ্পার দ্বিতীয় পার্ট মুক্তি পায় 2024 সালে। এই ব্লকবাস্টার সিনেমা দুটিতে রশ্মিকা মান্দানার বিপরীতে অভিনয় করেছেন দক্ষিণের সবচেয়ে জনপ্রিয় এবং বড় সুপারস্টার আল্লু অর্জুন। দক্ষিণের জনপ্রিয় এই নায়িকা তার অভিনয় দক্ষতা এবং নজর করা ভঙ্গিমার জন্য সবার কাছে সমাদৃত। তিনি 4টি সাইমা পুরস্কার এবং একটি ফিল্মফেয়ার পুরস্কার সহ বেশ কয়েকটি পুরস্কার অর্জন করেছেন। রশ্মিকা মান্দানা দক্ষিণ ভারতের অন্যতম সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেত্রীদের মধ্যে একজন। তিনি 2024 সালে ফোর্বস ইন্ডিয়া এর 30 আন্ডার 30 তালিকায় স্থান করে নিয়েছেন। রশ্মিকার সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা হচ্ছে কুবেরা। এই সিনেমায় রশ্মিকার পাশাপাশি আরও অভিনয় করেছেন সাউথের 2জন তারকা অভিনেতা ধানুষ এবং
নাগার্জুন। রাশমিকা মান্দানার আপকামিং সিনেমার মধ্যে রয়েছে দ্য গার্লফ্রেন্ড এবং থামা সিনেমা দুটি। এই দ্য গার্লফ্রেন্ড সিনেমায় রাশমিকার বিপরীতে অভিনয় করেছেন দীক্ষিত শেট্টি এবং থামা সিনেমাটিতে রাশমিকার বিপরীতে অভিনয় করেছেন বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেতা আয়ুষ্মান খুরানা। প্রিয় ভিউয়ার্স, রাশমিকা মান্দানার অভিনয় এবং তার সিনেমাগুলো আপনার কেমন লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন। ধন্যবাদ।